গরম জল করে এবার দিয়ে দিয়েছি, দিয়ে পুরো সেটাকে ফুটিয়ে ভালো করে সিদ্ধ করে তারপর নামাবো। পাস্তা হবে পাস্তা। তারপরে এই যে পেঁয়াজ কেটেছি, আলু কেটেছি সরু সরু করে, টমেটো কেটেছি, আদা, কাঁচা লঙ্কা, আর ডিম আছে, ডিম দিয়ে করবো, ডিম দিয়ে পাস্তা বানাবে। কিরকম করে বানাই পাস্তা দেখুন, ডিম দিয়ে। তারপরে ডিমটা ভাজবো এবারে, ডিমটা ভালো করে ভেজে তেল দিয়ে তিনটে ডিমকে তিনটে। এবার আলুটা ভাজছি ভালো করে, আলুটা ভেজে তারপরে দেবো হচ্ছে, আলুটা ভাজা হবে ভালো করে লাল হয়ে। লাল হয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে পেঁয়াজ নেড়ে দিই, ভালো করে নাড়া হয়ে গেলে তারপরে দেবো তোমার হচ্ছে টমেটো। টমেটো দেবো না, এই আদাই দেবো, তারপরে আদা দেবো। তারপরে টমেটো আদা দিয়ে ভালো করে নাড়ছে, ভালো করে নেড়ে ভালো করে নাড়তে হবে, 5 মিনিট লাগে নাড়তে। তারপরে যে আমাদের এই পাস্তাটা দিয়ে দেবো। এরপরে দেখছো পাস্তা কিরকম করে করেছি, ঝরঝরে একদম পাস্তা। পাস্তা পুরো ঝরঝরে হয়েছে। এবারে পাস্তাটা দিয়ে ডিমটা দিয়েছি, ডিমটা দিয়ে নাড়ছি এবারে ভালো করে নাড়া হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পাস্তাটা দিয়ে। পাস্তাটা দেওয়া হয়ে গেছে, পাস্তাটা দেওয়ার পরে ভালো করে পাস্তাটা ভালো করে নেড়ে পাস্তা মশলা দেবো। তারপরে পাস্তা মশলা 2 প্যাকেট দেবো, পাস্তা মশলা দু প্যাকেট দেবো, দিয়ে তারপরে এই তো নাড়া হয়ে এসছে। তারপরে এই পাস্তা দিচ্ছি, যে এবারে পাস্তা দিয়ে এই দেখুন পাস্তা, মশলা পাস্তা দেখুন হয়ে গেছে, পুরো একদম কমপ্লিট হয়ে এসছে, পুরো লাল হয়ে গেছে। লাড়তে হবে ভালো করে, নাড়লেই ভালো টেস্ট হয়ে যাবে। ওই আদা দিতে হয়, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু সরু সরু করে কেটেছি আর দিয়েছি, আর টমেটো, আর ডিম, 3টে ডিম দিয়ে নেড়ে তারপরে হয়ে গেছে সব কিছু তৈরি। দেখো তৈরি হয়ে গেছে আমাদের পাস্তা। পাস্তা রেডি। এবারে এদের সন্ধ্যের নাস্তা আমাদের হলো পাস্তা কমপ্লিট, দেখুন।